আতিউর রহমানের সঙ্গে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় চলতি অর্থ বছরে পণ্য খালাস করেছে ৩৪৫টি বাণিজ্যিক জাহাজ। ২০২১ সালের মধ্যে এই বন্দরে জাহাজের আগমন ১,০০০-এ উন্নীত করতে রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সুযোগ সুবিধা বাড়লেও আমদানিকারকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। উপজেলা প্রতিনিধি সবুজ হাওলাদারের তথ্যে রেজন কর্মী ডেস্ক রিপোর্ট। পাটজাত দ্রব্য রপ্তানি সহজতর করতে ১৯৫০ সালে যাত্রা শুরু হয় মংলা বন্দরের। কয়েক বছর ভালো চললেও শ্রমিক অসন্তোষ ও নাব্যতা সংকটে পড়ে বন্দরটি হারায় কর্মচাঞ্চল্য। লোকসান গুনতে থাকা বন্দরটি লাভজনক করতে ২০০৮-৯ অর্থ বছরে নানামুখী উদ্যোগ গ্রহণ করে সরকার। আগ্রহ বাড়ে বন্দর ব্যবহারকারীদের। এখানে যত একটা ব্যবসায়ীকে যত সুবিধা দেওয়া হবে, যত কম পয়সায় কাজ করতে পারবে, যত তাড়াতাড়ি মালটা দ্রুত নামাতে পারবে, সেখানে সবসময় তারা বন্দরে আসে। নাব্যতার কারণে যে জাহাজ আসতো না, এখন দেরি হচ্ছে, জাহাজ আসতেছে এবং জাহাজ আসলে এটা দেনাল দেওয়ার আমাদের যে নৌযানগুলো আছে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শিডিউল টাইমের আগেই কিন্তু এগুলো খালি করি। পরিসংখ্যানে দেখা যায় ২০০৭-৮ অর্থ বছরে জাহাজের সংখ্যা ছিল ৯৫টি। ২০০৮-৯ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় ১৩৯টিতে। এরই ধারাবাহিকতায় ২০১৩-১৪ অর্থ বছরে ৩৪৫টি জাহাজের পণ্য খালাস হয়েছে এ বন্দরে। এতে লাভ হয় ৪,৮০৯ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে বন্দরের জাহাজ হ্যান্ডেলিং ক্ষমতা ১,০০০-এ উন্নীত করতে নানা পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 1000 শিপ যাতে আমরা বছরে হ্যান্ডেল করতে পারি ২০২১ সালে এবং সরকারের ২০২১ সালের ভিশনে অর্জনে আমাদের ভূমিকা রাখতে পারি, এই জন্য আমরা সার্বিক দিক থেকে মংলা বন্দরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। ভারত